وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم সম্মানিত উম্মতের অতি শ্রেষ্ঠ মুকদ্দাস মুহতারাম মুরব্বিয়ান ইকরাম बरादरान इस्लाम मुसल्लियान अज़ाम बहुत बड़ा एक আমল ইসলামের একটা পাঁচটা ভিত্তির ভিতরে একটা ভিত্তি হজের দিন চলে গেল। হজ আর কোরবানি দুটোই একটা আরেকটার সঙ্গে লাজিম মরজুম। হজ সীমিত জায়গায় হয়, কোরবানি প্রত্যেকটা জায়গায় হয়। স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিসের দুটোই দিক লাভ আছে, একটা আখিরাতের লাভ আর একটা দুনিয়াবী লাভ। কোরবানির আখিরাতের লাভ হল প্রত্যেক পশমের বদলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, আর দুনিয়াবী লাভ হলেও খাওয়ার পরে মুসলমানদের শক্তি আসে। গোশত খাদ্য হলেও বাঘের খাদ্য, বাঘ যখন গোশত খায় তখন সে জঙ্গলের ভিতরে রাজত্ব করে, রাজার খাদ্য এটা। ঠিক তেমনিভাবে হজের আরকান আহকাম, কেন এত বড় সফর, কেন এত বড় কষ্ট, কি শিখলাম, কি শিখে আসলাম, কি মেসেজ আল্লাহ তাআলা, কি উদ্দেশ্য। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 5টা দিন পাহাড়ের ভিতর, জঙ্গলের ভিতর মানুষকে ঘুরানো থাকা, শুধু পায়ে হাঁটা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। কি শিখে আসলাম? শুধু মক্কা থেকে জমজমের পানি আর মদিনার থেকে খেজুর নিয়ে আসলাম, হাজি হয়ে গেলাম। বহু বড় শিক্ষার বিষয় আছে, কষ্টের বিষয়। 10 তারিখ যেদিন আপনাদের ঈদের দিন, সেদিন মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়ে রওনা হওয়া। 6 কিলোমিটার পরে জমরাত আসে, শয়তানকে পাথর মারা। 6 কিলোমিটার পায়ে হেঁটে আসা, সমতল না, পাহাড়ি এলাকা, কहीं উঠতে হয়, কোনো কোনো জায়গায় নামতে হয়। শয়তানকে পাথর মারার পর আরো 1 কিলোমিটার পর্যন্ত বাইরে গিয়ে তারপরে মিনায় ফেরত আসার রাস্তা তৈরি হয়। তারপরে কোরবানি দেওয়া, মাথার চুল মুন্ডানো, এত বড় ইবাদত। প্রথম দিন শয়তানকে পাথর মারা, দ্বিতীয় দিন শয়তানকে পাথর মারা, তৃতীয় দিন শয়তানকে পাথর মারা। কি মেসেজ দিলেন আল্লাহ তাআলা? বাংলাদেশ থেকে 60,000 লোক রেজিস্ট্রেশন করা তো প্রায় 5 লক্ষর কাছাকাছি আছে, তার ভিতর থেকে 60 লক্ষ লোক গেল। মেসেজ কি দিলেন, কি শিখে আসলাম যারা হাজি সাহেব গেলেন? যাদের ঘরে বাসায় 3টা, 4টা, 5টা বাথরুম, ওখানে একটা বাথরুমের পিছনে 100 জনের লম্বা লাইন, ইবাদতের জন্য প্রস্তুতি নেওয়া। এটা না, একই সময় ইবাদত করা। মিনাতে করেন, আরফাতে করেন, মুজদালিফায় করেন, আবার মিনাতে করেন। একই সময় মহিলা পুরুষ উভয়ের জন্য নামাজের সময় একটাই। ওই সময় আপনার
শারীরিক জরুরত পুরো করা। কোনো ব্যক্তি যদি আমার থেকে বায়ু বিরুদ্ধে অসুস্থ, তাকে প্রাধান্য দেওয়া, ছটফট করতেছে পেটের ব্যথা, তার আগে কাপড় খারাপ হওয়ার সম্ভাবনা আছে, চাচা আপনি আগে যান, এই যে একরাম করলেন হজের সময়, নিজের অবস্থা কাহিল, একরাম করলেন, এটাই তো হজ। তোয়াটা নিলেন কেন? ওখানে তো এরকম না 2 লক্ষ লোক গোসল করবে, 2 লক্ষ লোক বাথরুম করবে, 2 লক্ষ লোক নামাজ পড়বে, 2 লক্ষ লোক রাস্তায় থাকবে, আস্তে আস্তে এরা নামাজ পড়ে একই সঙ্গে সমস্ত ইবাদতের কাজগুলো পুরো করা। 8 তারিখ ঘোষণা হয়ে গেল, হাজি সাহেবান মিনাতে চলো। মিনাতে 1 রাকাত নামাজের কোনো সওয়াব, কোনো রেওয়ায়েত নেই। হ্যাঁ, মক্কা শরীফের নামাজের সওয়াব তো আছে। কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর হাজি সাহেবদেরকে বলা হইতেছে যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কষ্ট করে, ওষুধ নিয়ে, চিকিৎসা নিয়ে হজ করতে গেলে তাদেরকে বলা হইতেছে এহরাম বাঁধেন, মিনায় চলে, 5 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে হবে, ওটা পড়া সুন্নাত। সওয়াব বলে সওয়াব জানি না, সওয়াব শব্দের কোনো রেওয়ায়েত আসে নাই। আমি 1 লক্ষ সওয়াব ছেড়ে ওখানে কেন যাব? কাবা শরীফেতে 1 রাকাতের সওয়াব 1 লক্ষ সওয়াব, এটা তো সেই হাদিস দ্বারা প্রমাণিত। ওখানে বসতেই দেরি নেই। 8 তারিখ জোহরের নামাজ পড়লাম, আসর, মাগরিব, এশা। 9 তারিখ ফজরের নামাজ পড়ে আবার হুকুম হয়ে গেল চলেন বাহির হয়ে যান। তাবুত থেকে বাহির হয়ে চলেন, এবার কোথায় যাব ভাই? এবার চলেন আরফাতের মাঠে। আরফাতের মাঠের স্বভাব, মানে স্বভাব তো কোনো জায়গায় নেই। হ্যাঁ, আরফাতের মাঠের একটা ফজিলত আছে। সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন জান্নাতে। এই ভুলের কারণে তাকে দুনিয়াতে পাঠানো হলো। লম্বা ঘটনা, মাঝে মধ্যে বলে থাকি আমি। বিভিন্ন রেবায়ত মতে 100 বছর কান্নাকাটি করলো আল্লাহর কাছে, আলফাজ ছিল না তার কাছে, বুবার মতো কান্নাকাটি করলো। কোরআনে পাকের আয়াত, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি ফাতালাক্কা আদমু মির রাব্বিহি বিকালিমাত। আমি কিছু শব্দ বিনয়ের, অনুতপ্তের, তওবার কিছু শব্দ তার অন্তরের ভিতর পাইবস্ত করে দিলাম ওয়াহির মাধ্যমে, এলহামের মাধ্যমে। বুঝে গেল আমার মন গড়া, আমি মন মতো যদি গুনাহ করে বসি, আমার মন মতো যদি শব্দ দিয়ে আল্লাহর কাছে তওবা করে হবে না। তওবার শব্দ আল্লাহ তাআলার মনোনীত, নির্বাচিত হতে হবে। রব্বানা যালামনা আনফুসানা, এই শব্দগুলো আল্লাহ তাআলা তার অন্তরে ঢালে দেন। ফাতালাক্কা আদমু মির রাব্বি, রবের পক্ষ থেকে তার অন্তরের ভিতরে লাক্কা করা হলো, ইলহাম করা হলো, ওয়াহি করা হলো বিকালিমাত, সাধারণ কিছু শব্দ। শব্দগুলো কি? রব্বানা, বড় শিক্ষা আছে এর ভিতরে। রব্বানা যালামনা আনফুসানা, চক্রান্ত কার ছিল? জান্নাত থেকে বাহির করতে চক্রান্ত করলো কে? আর স্বীকার করাইতেছে কি? যার দ্বারা বাহির হয়েছে তার নাম তওবাতে, মুনাজাতে নেওয়া যাবে না। বলো আমার দোষে বাহির হয়েছি আমি, দোষ আমার, আমার পরিবেশের না, আমার সাথী সঙ্গতের না। রব্বানা যালামনা আনফুসানা, আমার উপর আমি জুলুম করলাম, যেন আমি আল্লাহর হুকুম শুনি নাই। আল্লাহর হুকুমেতেই কামিয়াবি। যদি 8 তারিখ সওয়াবের নিয়তে, 8 তারিখ 1 লক্ষ সওয়াবের নিয়তে কেউ মক্কায় থেকে যায়, তার হজ হবে না। মক্কায় 1 লক্ষ সওয়াব তখন নাই, তার হজ হবে না তখন। 9 তারিখ হাজি সাহেব যদি মক্কায় থেকে যায় 1 লক্ষ সওয়াবের লোভে, তাহলে তার হজ হবে না। বুঝে গেল মক্কায় কিছু নাই, কাবা শরীফে কিচ্ছু নেই, তুমি মিনায় চলো। কেন? আল্লাহর হুকুমেতে সব কিছু আছে। হুকুম এটা, মক্কা ছাড়ো।
হুকুম এটা মেনা ছাড়ো, হুকুম এটা আরফাতে যাও, হুকুম এটা 10 লক্ষ 11 লক্ষ 12 লক্ষর বড় মজমা ছেড়ে 15-20 জন 30 জন 50 জন 100-150 জনের জামাত বন্দি করে নামাজ পড়ো, ওখানেই কামিয়াবি। অন্য কোনো জায়গায় আল্লাহ তাআলার হুকুমের ভিতরেই কামিয়াবি। এখন আমি যদি এইসব শিখে আসি, কাবা শরীফ ছাড়লাম আল্লাহর হুকুমে, মিনার পাহাড়ে গেলাম আল্লাহর হুকুমে, আরফাতের মাঠে গেলাম আল্লাহর হুকুমে, 1 লক্ষ সওয়াব বাদ দিয়ে কাবা শরীফের সুন্দর কেরাত, লাহানের কেরাত, শুদ্ধ কেরাত, এটা বাদ দিয়ে লক্ষ লক্ষ লোকের জামাত বাদ দিয়ে আমি চলে গেলাম আরফাতের মাঠে। ওখানে বাংলাদেশের একজন কারি, বাংলাদেশের একজন হাফিজ, বাংলাদেশের একজন ইমাম, আমিও ইমামত করলাম আমার টেন্টের ভিতরে, তাঁবুর ভিতরে। তো আমার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কি বুঝাইতেছেন? আমার হুকুম স্থান কিছু না, কাবা শরীফ কিচ্ছু না, যখন আমার হুকুম থাকবে না ওখানে। আসল কথা আমার হুকুম। দেখি তুমি তোমার বাড়িতে আমার হুকুম পালন করো কিনা। এরকম একটা রেওয়ায়ত, সহি রেওয়ায়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ থেকে ফেরত আসার সময় এক জায়গায় ঘুমিয়ে পড়লেন। হযরতে বেলালকে দায়িত্ব দেওয়া হলো, তুমি সকালে উঠাই দিও, ক্লান্ত শরীর। বেলাল উঠেতে দেরি করলো। যখন সূর্য বাহির হয়ে গেল তখন আল্লাহ রাসূলের চোখ খুলল, বললেন তাড়াতাড়ি বাহির হয়ে এখান থেকে। কেন? হাদা ওয়াদি শয়তান, আল্লাহর হুকুম পালন করতে দেয় নাই। এই ওয়াদি, এই স্থানটা আল্লাহর হুকুম পালন করতে দেয় নাই, তাড়াতাড়ি বাহির হয়ে চলো, এখান থেকে অন্য জায়গায় গিয়ে আমরা ফজরের নামাজ পড়ব। আল্লাহর হুকুমেই সব কিছু। মুসলমানের সফলতা, ইমানদারের সফলতা মসজিদ না, কাবা না, মদিনা না, আল্লাহর হুকুম। কখন কোন সময় আল্লাহর হুকুমটা এসেছে, এটাই হলো সফলতা। আমি সফরে আছি, 4 রাকাত নামাজ, জোহরের নামাজ, আল্লাহর হুকুম হলো 2 পড়ো। আল্লাহর হুকুম 2 পড়ো, 4 পড়লে হবে না। আল্লাহর হুকুম। আরফাতের মাঠে সাইয়্যিদনা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো, তাকে মাগফিরাতের পরওয়ানা দিলেন। রব্বানা যালামনা আনফুসানা। এখন ওই যে স্থান, ওই যে জায়গাটা আল্লাহ তাআলা মনোনীত করলেন, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় গুনাহ করো না কেন, আমার নাফরমানি করো না কেন, তুমিও যদি আদমের মতো এখানে আসো, গুনাহ যদি মাফ চাও, এখান থেকে নিষ্পাপ হয়ে তুমি ফেরত যাবা, নিষ্পাপ হয়ে। দেখেন আদম আলাইহিস সালাম তখন দোয়া করলেন। এবং ওয়াকুফে আরফা, আরফায় ওয়াকফ করা, কিছুক্ষণ থাকা, এটা ফরজ ইবাদত। ওখানে একটা নিয়ম আছে, যদি কেউ হাজি সাহেব যদি অসুস্থ হয়ে যায়, মেডিকেলে ভর্তি, সরকার এবং ইয়মুল আরফার দিন, আরফাতের দিন সে যদি মেডিকেলে থাকে, আর যদি অক্সিজেনও লাগানো থাকে, তাকে অ্যাম্বুলেন্সে করে 2 জন ডাক্তার সাহেবের তত্ত্বাবধানে আরফাতের মাঠে নিয়ে আসবে, আধা ঘন্টা রাখে তারপরে তাকে আবার নিয়ে যাবে। কেন? তার হজ যেন পুরা হয়ে যায়। কোনো হাজি যদি অপরাধ করে থাকে, হয়ে যায়, বুঝতে পারে না, অপরাধ করে বসলো, পুলিশ ধরলো, তারে কাস্টডিতে করলো, আরফাতের দিন এসে গেছে, তারা দেশে ফেরত পাঠাবে, অথবা তাদের প্রচলিত সংবিধান মোতাবেক, আইন মোতাবেক তাকে সাজা দিবে। পরে যদি সাজা দিয়েও দেয়, তাহলে ওখানে তাদের মতে তাকে পুলিশের গাড়িতে বসাইয়ে আরফাতের মাঠে নিয়ে আসবে, আধা ঘন্টা তাকে বসাবে, তারে বলা হবে তুমি দোয়া করো। ওয়াকুফে আরফা ফরজ। এত দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
5 ঘন্টা দোয়া করলেন, সিরাতের কিতাবে আছে। উটের উপর বসে, আমরা তো ওখানে খাওয়ার পিছনে থাকি, কোথা থেকে ট্রাক আসবে কিনা একটু দেখে আসবে, কোথাও কোনো বিরিয়ানি কোথাও আছে কিনা, পোলাও কোনো জায়গায় বর্তন হইতেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9:30টার সময় বাহির হইলেন। হযরতে বেলাল থেকে জিজ্ঞেস করলেন, রোদের কি অবস্থা? বলে, রোদ স্বভাব যৌবনের রোদ একদম পুরা ইয়াতে আছে। বলে, গোসলের ব্যবস্থা করো। আল্লাহ রসুল গোসল করলেন। বলে, আরফাতে গোসল করা কোনো আলিমরা লিখেছেন এটা সুন্নাত। গোসলের পর কাসওয়া উটের উপর বসলেন। তারপরে গেলেন জবলে রহমতের কাছে। ওখানে 40-45 মিনিট পর্যন্ত বক্তৃতা দিলেন, বিদায় হজের বয়ান। এমন বয়ান, 1440 বছর হয়ে গেছে, 43 বছর, এখনো ওই বয়ানের উপর, ওই ভাষণের উপর এখনো রিসার্চ করা হতেছে। এখনো কি কি কথা বলা হলো, আল্লাহর কথা, আল্লাহর হকের কথা একটা কথা বলে নাই। নামাজ পড়ো, রোজা রাখো, তেলাওয়াত করো, জিকির করো, তাহাজ্জুদ পড়ো, একটা কথা বলে নাই। সব মানব অধিকারের কথা। তোমার ঘরে স্ত্রী আছে? বলে, হ্যাঁ। যা খাও তাকে খাওয়াও, তার দায় বহর আদায় করো, তাকে ভালো অবস্থানে রাখো। তোমার কাছে স্ত্রী লালন পালন করার ক্ষমতা নাই, আর্থিক, সামাজিক, শারীরিক তোমার সামর্থ্য নেই, তুমি বিয়ে না করে রোজা রাখো। ব্যবসা সম্পর্কে বললেন, ব্যবসা হালাল করা হয়েছে, ব্যবসার মাধ্যমে জান্নাতের ফয়সালা হবে। আমি নবীর সঙ্গে যাব, আমার হাসর নবীর সঙ্গে হবে, সিদ্দিকিনের সঙ্গে হবে। নফল ইবাদত নির্ধারণ করবে না। ব্যবসা যদি করো, ফুটপাতে পুদিনা নিয়ে বসলাম, কাঁচামরিচ নিয়ে বসলাম, ধনিয়া পাতা নিয়ে বসলাম, বড় ব্যবসা না, ফুটপাতে মোহাম্মদপুরে এ বাজারে বসলাম, সততার সঙ্গে, আমানতের সঙ্গে। মহান নবীজি সততার কারণে পুদিনা পাতা, পুদিনা, কাঁচামরিচ, ধনিয়া পাতা বিক্রি করে নবীদের সঙ্গে হাসান। সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসান। আবু বকর সিদ্দিকের স্থান, এক একটা জিনিস দিনের জন্য ওয়াকফ। কাবা শরীফের সামনেই শিরকে তো মক্কা টাওয়ার, ওখানে আবু বকরের ঘর এখন হয়ে গেছে মক্কা টাওয়ার। ওখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 2টা মসজিদ করা আছে। মসজিদ একটাই, 2টা ভাগ করা আছে, একটা এদিকে একটা এদিকে। 12,000 লোক একসঙ্গে নামাজ পড়তে পারে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এইভাবে আল্লাহ তাআলা কবুল করেন, এইভাবে আল্লাহ তাআলা কবুল করেন। তো যে কথাটা বলতেছিলাম, এই আখলাক যদি শিখে আসতে পারি, হজ থেকে শিখাই আসে এতটুকু। আমার থেকে যে জরুরতমান, যার জরুরত বেশি, তাকে প্রাধান্য দেওয়া। আপনি আগে যান, বাথরুম ছাড়া আপনি আগে যান, সে দোয়াটা দিল, দোয়াই হলো হজ, দোয়া নেওয়াটাই হলো হজ। হজ পাথর করার নাম না, সত্য হজ তসবিহাত করার নাম না, হজ খাওয়ানোর সময় বড় বড় চিল্লাচিল্লি করার নাম না। হজ কি কোরআন পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যার উপর ফরজ হয়ে গেছে হজ, বলতেছে তসবিহ করবে, তেলাওয়াত করবে, সে তাওয়াফ করবে। তাওয়াফে কি পড়বে? নেই, ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ। তার হজ তো হবে 3টাকে, যদি 3 কাজ যদি সে করে। একটা হলো গুনাহের কল্পনা না করা, গুনাহই করলাম না, কল্পনা এসে যাবে ওখানে। তাওয়াফ যেমন মহিলা পুরুষ একসঙ্গে করবেন, কল্পনা এসে যাবে। ওয়ালা ফাসাকা, কল্পনা হলো ব্রেনে আসা, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ জাহির না করা, প্রকাশ না করা। ওয়ালা জিদাল, হকের উপর থাকা সত্ত্বেও ঝগড়া না করা, ঝগড়া বিভেদ থেকে দূরে থাকা। ঝগড়া তো আমার দেশে তো ঝগড়া শিখেই আমরা বাল্যবেলার থেকে, ঝগড়া কিভাবে করতে হয়। ওয়ালা জিদাল ফিল হজ। আর হাদিসে বা যেটা আমি পড়লাম, আল হজ্জুল মাবরুর, মকবুল হজ, যদি হজ কবুল হয়ে যায়,
ছটা কারণ আছে মকবুল হওয়ার। যে হজের পরে কোনো গুনাহ হয় না, যে হজের পরে কৃপণতা থাকে না, যে হজের পরে মনের ভিতর অহংকার থাকে না, যে হজের পরে সালাম বেশি করে, দস্তরখানকে বড় করা হয়, আর আখিরাতের দিকে ধাবিত থাকে, মনের সমস্ত কিছু আখিরাত। লাইসা লাহু জাযাউন, তার কোনো বদলা নাই, ইল্লাল জান্নাহ, তার জন্য তো শুধু জান্নাত, একটা হজের বদৌলতে জান্নাত। কিন্তু শর্ত হলে ছটা। আমরা হজ করে আসি, আবার দুনিয়াতে লেগে যাই। জন্য হজ থেকে কি শিখলাম? ঠিক আছে, আমরা মানুষ, গুনাহ হবে। সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন কোন জায়গায়? জান্নাতে। আর প্রায়শ্চিত করলেন, প্রায়শ্চিত কোথায়? আরাফাতে। আর ওখানে জমা করা হলো, ওখানে দোয়া করা হইতেছে। দোয়ার এত গুরুত্ব, এত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া যখন আমিন বললেন, তখন দেখতে এনফরাদি একাকি, তখন দেখতেছে সূর্য অস্ত গেছে। জোহরের নামাজের শেষ সময়, আমাদের এখানে 3টে সাড়ে 3টে বলতে পারেন। তখন দেখলেন জোহরের শেষ, আসরের শুরু। আল্লাহ রসুল একটা হিকমত করলেন, জামা বাইনুস সালাতাইন, দুই নামাজকে একত্রিত করলেন। জোহরকে একত্রিত করলেন, জোহর আর আসরকে একত্রিত করলেন। 2 রাকাত জোহর পড়লেন, 2 রাকাত আসর পড়লেন। আবার শুরু, আবার দোয়া। চিন্তা করে না, বয়ান দিলেন। আর বয়ান দাফা আনতুলকু শাইআন বাদা আম্মি হাদা, শুনো 1,80,000। এটা সেই রেওয়ায়েত, কিছু রেওয়ায়েত আছে 3.5 লক্ষ মজমা ছিল ওখানে। যারা গ্রামগঞ্জ থেকে আসছিল, উপজাতি লোক, ওই সময় তো বেশি সংখ্যক উপজাতি ছিল। উপজাতির লোক যারা সিরিয়া থেকে, ইয়েমেনের বর্ডার থেকে, বাহরাইন থেকে, দুবাইয়ের এলাকার থেকে, সব জায়গার থেকে হজের জন্য আসছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পরে আমার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কম। প্রথম শুরু করলেন কোন মাস? জিলহজ মাস। কোন জায়গা? হারামের এরিয়া। কোন স্থান? আরাফাতের মাঠ। কেমন? খুব পবিত্র ইয়া রাসূলুল্লাহ, অতি সম্মানিত। এই মাস, এই দিন, এই স্থানে যেভাবে পবিত্র, একজন মুসলমানের জান, তার মাল, তার ইজ্জত, তার আবরু ওইভাবে পবিত্র আরেক মুসলমানের জন্য। যেভাবে আজকের দিন কাবা শরীফ পবিত্র, তাওয়াফ পবিত্র, মুসলমানের রক্ত পবিত্র, ওইভাবেই পবিত্র। কারো গীবত করে কারো ইজ্জতের উপর আঘাত করা। আমরা তো আঘাত করা মনে করি হাতে দিয়ে মারা, কেস করা, মোকদ্দমা নেই। কোনো লোক এখানে উপস্থিত নেই, আমি তার সম্পর্কে কথা দিলাম। তাকে ডিফেন্স করার মতো, প্রতিরক্ষা করার মতো সে নাই ওখানে। এই কথাটার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা বলার মতো সে এখানে উপস্থিত নেই। শুরু করে দিলাম আমরা। ওই যে একটা সামনে ছিল না, ওই বড় লোক ছিল না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার থেকে শুরু। তারপরে বললেন, আজকের থেকে রক্তের বদলা নেওয়া হবে না। খবরদার, আমার মৃত্যুর পর তোমরা একজন আরেকজনের রক্তের বদলা নিও না, ক্ষমা করো। আমি আমার ভাই হারিস বিন আব্দুল মুত্তালিব, তার ছেলে মুগিরাকে যারা বনু উমাইয়ার লোকজন খুন করছিল, আমি এখানে আমার বংশের, কুরাইশের বংশ থেকে ঘোষণা করতেছে, তাকে ক্ষমা করলাম। 3 নম্বর প্রশ্ন করলেন, শুনো, তোমরা সুদি মামলাত থেকে বাহির হয়ে আসো। সুদ আল্লাহ তাআলার অভিশপ্ত ব্যবসা, এখান থেকে বাহির হয়ে আসো। আমি আমার ঘর থেকে শুরু করতেছি, আমি আমার পরিবার পরিজন থেকে শুরু করতেছি। আমার চাচা, ওই সময় ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, আমার চাচা আব্বাস, তার লেনদেন সুদি লেনদেন।
আমার চাচার পক্ষ থেকে আমি ঘোষণা করতেছি, আমার চাচার লেনদেন যাদের সঙ্গে আছে সুদ মওকুফ। আমার চাচাকে আসল টাকা ফেরত দেন। আমার থেকে শুরু করতেছি আমি। এইভাবে করে বান্দার হক, এক একটা বান্দার হক। ভাষণই এটা, নামাজের ভাষণ নাই, রোজার ভাষণ নাই, যাকাতের ভাষণ নাই, হজের ফজিলতের ভাষণ নাই, একটাই ভাষণ, বান্দার হক, বান্দার হক, বান্দার হক। এটাই হলো আরফাতের সুন্দরতা, আরফাতের ভাষণ। এখনো গবেষণা হইতেছে, এখনো তার উপর যে লিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, আপনি জাতীয় সংঘের চার্টারটা খুলে দেখেন, ওখানে ওই সমস্ত জিনিসই আছে, তার বাইরে কিছু নেই। জাতীয় সংঘের খুলে দেখেন, মানবাধিকার সম্পর্কে ওখানেই আছে। তোমাদের পশুগুলো তোমাদের কাছে আমানত থাকে, তাদের ভালো অবস্থানে রাখো। এবং কোরবানির সময় জবাই করার জন্য বয়স সীমা বেঁধে দিলেন। 1 বছর বকরি, ছাগল, দুম্বা 1 বছর, গরু, উট, গরু 2 বছর, গরু আর 2 বছর, এভাবে বেঁধে দিলেন। উট 5 বছর, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিলেন। তারপরে আসেন মুজদালিফা, খোলা আকাশের নিচে, রাজা, বাদশাহ, সিদ্দিক, যত আল্লাহর ওলি হোক, খোলা আকাশের নিচে তাদেরকে রাত যাপন করতে হবে, ওখানে ঘুমাইতে হবে। একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করেন না, যে কোনো অবস্থাতে। কিন্তু ওই রাত তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল পড়ে নেন। কেন? উম্মতের উপর যেন ভার না হয়, কষ্টের কারণ না হয়। ওই রাতে ঘুমান, একটা আজান দেন ফজরের সময়, আজান দিয়ে নামাজ পড়েন, নিজের জামাত, নিজের কাফেলাকে নিয়ে জামাত করে, তারপরে দোয়া করেন। দোয়া করে সূর্য যখন আসতে লালটা বাহির হবে, সূর্য উদয় হইতেছে, তখন সফর রওনা করেন। মিনার দিকে আসেন, শয়তানকে পাথর মারেন। পাথর মারা ইবাদত, পাথর রাগ করে মারবেন না, রাগ করে মারলে শয়তান খুশি হবে। মারারও একটা তরিকা আছে, সুন্নাত মোতাবেক মারেন, তখন শয়তান বলবে বাপরে বাপ, পাথর থেকে কষ্ট পাইতেছি সুন্নতের দ্বারা। আমি পাথরের কষ্ট পাইতেছি না, কিন্তু পাথর মারার তরিকা এইভাবে রাগ করে মারতেছে না। দিছে একটা পাথর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহ, এর তরিকাটাই আমাকে কষ্ট দিতেছে। রাগ করে জুতা মারলাম, হাতে বোতল আছে, বোতল উঠে মারলাম, ওটা তো নিয়ে আসতে হবো মুজদালিফা থেকে পাথরগুলো। হজটাকে কি শিখলাম? আল্লাহর হুকুম, কোন সময় কোনটা। 10 তারিখ শয়তানকে পাথর মারা, দঙ্কার মারা, কোরবানি দেওয়া, তারপরে মাথা আচড়ানো, এই 3টা কাম ওয়াজিব। এই 3টা সিরিয়াল বাই করো ওয়াজিব, এদিক ওদিক যেন না হয়। আপনি কোরবানির আগে যদি মাথা আছড়াইয়ে দেন, দাম ওয়াজিব হয়ে যাবে। হজ থেকে কি শিখে আসলাম? তারপরে আসেন কাবা শরীফে, যখন প্রথম গেলেন, সাফা মারওয়ার পাহাড়, আপনাকে বুক ছিঁড়ে 2 হাত ছানি করে আপনাকে বলতেছেন ওয়েলকাম, আসেন হাজি সাহেব, আহলান সাহলান মারহাবা, আসেন, আমি সাফা আর মারওয়া, আমি হাজেরার 2 হাত, আমি হাজেরার 2 পা। আমার বদৌলতে কাবা শরীফের অস্তিত্ব এখানে ওজুদ, আমার কোরবানির বদৌলতে কাবা শরীফ পেয়েছেন। আমার কান্নার দৌড়ের বদৌলতে জমজমের পানি পেয়েছেন। জমজম কি জানি না, জমজম কত বড় বরকতময় জিনিস। ওখানে কাবা শরীফের ভিতরে একটা লাইব্রেরি আছে, আমি লাইব্রেরিতে কম ঢুকি, একবার খোলা দেখলাম নামাজ পড়ে। এখন তো নামাজের জন্য ওরা যে সিস্টেম করছে, মনে নিয়ত করে আসি হোটেল থেকে, সে ঢুকবে এদিক থেকে, ওখানে আর্মি দাঁড়াই আছে, আরো সামনে যান, সামনে যান, সামনে যান। নতুন কাবা, নতুন ইয়ে হইতেছে, স্টেশন হইতেছে, ওখান থেকে ঢুকতে হবে। ওখান থেকে ঢুকে আরো 1-1.5 কিলোমিটারের কম না,
ওখান থেকে ঢুকে দেখতেছি লাইব্রেরি, মাকতাবাতুল হারাম। আমি কিছু ভিতরে ঢুকলাম, একটা দেখলাম আরবিতে সুন্দর লেখা একটা দেখলাম, জমজম শব্দ। দেখলাম কানাডাতে একটা পানির উপর রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য বহুত বড় একটা সংস্থা, বিশ্ববিখ্যাত একটা ওয়াটার পানির উপরে রিসার্চ গবেষণা করার একটা সংস্থা আছে। সবসময় পৃথিবীর সমস্ত পানি নিয়ে এসে গবেষণা করে। ওখানে একজন মুসলমান, ভারতীয় মুসলমান এক লোক আছে, ওই দপ্তরে কাজ করে। সে বলে, স্যার বস যিনি আছেন, যিনি ডক্টর নেসলন কি নাম লেখা আছেন, ইংলিশ নাম তো মুখস্থ থাকে না, আরবি নাম হলে মুখস্থ থাকতো। তো সে দূরবীন দিয়ে, হুরবিন দিয়ে, ইয়ানি যেগুলো কাছের ইয়া দিয়ে দেখতেন, দেখার পর তো বলে, স্যার আপনি কি দেখেন এসব? ওই দেশ থেকে পানি আসতেছে, ওই জায়গা থেকে পানি আসতেছে, ওই পাহাড় থেকে পানি আসতেছে, ওখান থেকে ঝর্ণা পানি আসতেছে, আপনি দেখেন, দেখার পরে আবার রিপোর্টগুলো দেন, কি দেখেন আপনি? বলে, পানির কাইফিয়তগুলো দেখি আমি, পানির অবস্থান দেখি আমি, পানির ভিতরে কী কী থাকতে পারে, পুষ্টি তুষ্টি কোনো ক্ষতিকর জিনিস আছে কি নাই, পানির মানগুলো দেখি আমি। বললেন, ঠিক আছে, আমি একটা কালকে পানি নিয়ে আসবো। ওই পানিটা দেখেন তো আপনি। তো পরের দিন সে একটা বোতলে পানি নিয়ে আসে, প্লাস্টিকের বোতল। বলে, ভালো একটা বোতল পাশলে? বলে, না আমার কাছে এটাই আছে। বোতল দিয়ে কী করবেন স্যার আপনি? এটা পানিটা দেখেন। পানিটা দেখার পর লাভ দিয়ে উঠলো, রিচার্জ করার পর, গবেষণা করার পর লাভ দিয়ে উঠলো, কোথার থেকে আনছে সে পানি? কেন স্যার? বলে, এই দুনিয়ার পানি না এটা, পাহাড়ের পানি না এটা, জমিনের ভিতরের পানি না এটা, আসমানের থেকে যে বৃষ্টি হয় বৃষ্টির পানি না এটা, অন্যরকম পানি। কোথার থেকে আনছে বলো? এ পানি তোমার কাছে কিভাবে আসলো? সে বলতেছে, বলবো। বলেন, তাড়াতাড়ি বলো। সে যখন একটু ধীরে স্থিরে বললো, স্যার আমি কথা বলি, আমাদের যে একটা কাবা শরীফ আছে আল্লাহর ঘর, ওখানে জমজম আছে, জমজমের পানি এটা আশ্চর্য ধরনের পানি, অসাধারণ পানি। এই পানি এরকম পানি আর না। বলে, কি দেখছেন স্যার? বলে, যখনই আমি আমার ইয়ে দিয়ে দেখি, তখন ভিতরে দেখতেছি তারার মতো চমকেছে পানিটা, তারার মতো চমকেছে। এই পানির ভিতরে রিজিকও আছে, পেটের ক্ষুধা নিবারণ করার শক্তিও এই পানির ভিতরে আছে। শুধু পানি না, এটা পিপাসাকে মিটাবে তা না। সে বললো, ঠিক আছে স্যার, কালকে আরেকটা পানি নিয়ে আসবো। আরেকটা পানি দিয়ে আসছে সে। বলে, একটু এটা দেখেন তো স্যার। বলে, এটা কোন পানি? বলে, এটা পানি আছে, দেখেন। ও পানিটা দেখলো সে, দেখার পরে বলতেছে, ওরকম তো না, কিন্তু এর ভিতরে স্টার আছে, তারার মতো চমকাইতেছে পানি। কি এটা কোন জায়গার পানি? আর পর্যন্ত কোনো পানি চমকাই নেই। বলে, আমি এটা হলো আমার ঘরের পানি, এটার উপরে 7 বার সূরা ফাতিহা পড়ে ফুট দিয়েছি, তারপরে আপনাকে তাহকিক করার জন্য দিলাম। বলে, না আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না। এটার উপর কোনো জিনিস পড়লে পানির কাইফিয়ত, পানির চেহারা, পানির শক্তি, পানির ভিতরে পরিবর্তন আসবে, আমার বিশ্বাস আসতেছে না। সে গ্লাস নিল, ওই দপ্তরের সামনে যে নল লাগানো ছিল ওখান থেকে পানি নিয়ে 3 বার সূরা ফাতিহা পড়ে দিলেন। এবার একটু রিচার্জ করুন। জিজ্ঞেস করে বলতেছে, হ্যাঁ। বলে, ওরকম তো না, কিন্তু স্টারগুলো দেখা যাইতেছে। তো শেষ কথা হলো, কোরআনও পানিও কোরআন শুনে, কোরআনের কথা শুনে, কোরআনের আয়াত শুনে। আর কোরআন তো পানির জন্য নাজির হয় না, কোরআন তো নাজির হয়েছে আমার জন্য, আপনার জন্য। আমি কতটুকু শুনি, আমি কোরআনের কথা কতটুকু শুনি। এ সূরা ফাতিহা যেটা আমার নামাজের জন্য ওয়াজিব, কেউ কেউ ফরজ বলেন, ইমামও পড়তে হবে, মুক্তাদিও পড়তে হবে। আমাদের ইমাম আবু হানিফার রিসার্চ মতে ইমাম পড়লে মুক্তাদির জন্য হয়ে যায়। বারহাল যেভাবে পড়েন, এই হলো এই সমস্ত জিনিসকে নিয়ে আসা। হজরত থেকে এটাই শিখা, আমার আখলাক,
আমার সবর, আমার ধৈর্য, আমার কোরবানি। এই জন্য বলে ইন্না সালাতি, আমার সমস্ত শারীরিক ইবাদত, যত ইবাদত আছে, মায়ের সেবা ইবাদত, রিস্কে হালাল কামাই করা ইবাদত, कसबुल हलाल, बुखारी शरीफের রিওয়ায়াত, कसबुल हलाल फरीदतुन अला मिन बादिल फराइज, ফরজ ইবাদতের পর নফলের আগে, সুন্নতে মুআক্কাদার আগে, সুন্নতের আগে রিজকে হালাল কামাই করা, এটাও ফরজ। ফরজের পর ইন্না সালাতি, আমার যত ইবাদত আছে, রিজিক সংক্রান্ত হোক, ইবাদতের হোক, আর্থিক হোক, যত আছে সমস্ত ইবাদত, ওয়ানুসুকি, আমার আর্থিক ইবাদত, যত আর্থিক ইবাদত আছে, ওটা হজের জন্য হোক, যাকাতের জন্য হোক, সন্তানদের উপরে ব্যয় হোক, পিতামাতার জন্য ব্যয় হোক, দিনের জন্য ব্যয় হোক, নিজের উপরে ব্যয় হোক, সমস্ত আর্থিক ব্যয় নুসুকি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন এতটুকু যথেষ্ট না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার সমস্ত জীবন, আমার সকাল, আমার বিকাল, এক একটা নিঃশ্বাস আল্লাহর জন্য। কোনোদিন চিন্তা করছি আমি একা বসে আমার এক সেকেন্ড আল্লাহর জন্য হয়েছে? আমার এক সেকেন্ড, একটা নিঃশ্বাস আল্লাহর জন্য কোনোদিন নিজে জবাবদেহিমূলক জবাবদেহি আমার কোনো দিন, একটা দিন আল্লাহর জন্য হয়েছে? আর এটা কোরআনের আয়াত। এটা কখন পড়া হয়? যখন জানোয়ার জবাই করা হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, শুধু জীবন না, আমি যেখানেই ইন্তেকাল করি না কেন, মেডিকেলে করি, ঘরে করি, অ্যাক্সিডেন্টে করি, যেভাবেই করি, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যুটি যেন আল্লাহর জন্য হয়, রূহটা যেন আল্লাহর কাছে যা, ইমানটা যেন আল্লাহর কাছে যা। কোনোদিন অ্যাকাউন্টেবিলিটি, জবাবদেহি করেছি? জবাবদেহি, আমি ওখানে কথা বলার সুযোগ পেলাম, মিনাতে হাজি সাহেবদের টেন্টে কথা বলার সুযোগ পেলাম। তারপরে আরফাতেও বড় টেন্ট, আরফাতেও আলহামদুলিল্লাহ এখন তো হাজি সাহেবদের জন্য ডিজিটাল হজ হয়ে গেছে এক প্রকার। ওখানেও বড় এসির ব্যবস্থা আছে, বড় বড় প্রায় 700-800 জন লোক বসতে পারে, এরকম উপরে ছায়া তাঁবুর ব্যবস্থা আছে, ওখানে কথা বলছি। আমি মহিলাদেরকে টার্গেট করে বললাম, দেখো এই এখানেই স্বামী স্ত্রীর গুনাহ মাফ হয়েছে আরফাতের মাঠ। যারা স্বামী স্ত্রীর সঙ্গে আসছেন তারা বুকে হাত দিয়ে বলেন, আপনারও কি হযরতে আদম আর হাওয়ার মতো এখান থেকে গুনাহ মাফ করাইতে চান? হযরতে হাজরার কোরবানির বদৌলতে, তার কান্নার বদৌলতে আল্লাহ তাআলা জমজম দিল, ইসমাইলের জীবনকে আল্লাহ তাআলা রক্ষা করলো। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করা হোক, তোমাদের তাওয়াফ সহি কি এরকম হয়েছে? তোমার পরিবারের জন্য কোনো মঙ্গল এখান থেকে নিয়ে যেতে পারো? কেন পুরা সাফা মারওয়া মহিলার সুন্নত, ওখানে কোনো পুরুষের সুন্নত নেই। নবীদেরকে হুকুম, আমি বারবার বলে থাকি এই কথাটা, আমি তাওয়াফ করলাম আমার নবীর সুন্নত মতে, জমজম পান করলাম আমার নবীর সুন্নত মতে, আরফাতে গেলাম আমার নবীর সুন্নত মতে, মুজদালিফায় গেলাম আমার নবীর সুন্নত মতে। যখনই উমরা করি, তাওয়াফে জিয়ারত করি, তাওয়াফে কুদুম করি, বা তাওয়াফ করি বা উমরা করি, তাওয়াফের পর যখন আমি সাফা যাব, মারওয়ায় যাব, সহি করতে যাব, তখন কোনো নবীর সুন্নত চলে না, কোনো রসুলের সুন্নত চলে না, বলকে নবী আর রসুলদেরকে বলা হয় তোমাদের হজ কবুল হবে, শর্ত একটা, এখানে সহি করতে হবে হাজরার সুন্নত পথে। হাজরার সুন্নত চিন্তা করে দেখেন, ওখানে আমরা সহি করি, ওই সহির দ্বারা আমাদের কি নিয়ে আসলাম? একটা মহিলা ওখান থেকে কি নিয়ে আসতে পারে? একটা সন্তানের জন্য ওখান থেকে কি নিয়ে আসতে পারে?
শুধু মক্কায় গেলাম, পানি নিয়ে আসলাম, মদিনায় গেলাম, খেজুর নিয়ে আসলাম, এটা তো বোনাস ভাই, এটা তো বোনাস। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর, যার হজ হলো মাবরুর, মকবুল, গুনাহীন, গুনাহ হয় নাই, আদাব, আখলাক, চরিত্র, মেহমানদারি যে বরাবর তৌফিক মোতাবেক করলো, লাইসা লাহু জাযাউন, তার পৃথিবীতে কোনো বদলা নাই, তার পৃথিবীতে সুনামের জন্য করে নাই, রাজনৈতিক জরুরতের জন্য করে নাই, নামের আগে উপাধি দেওয়ার জন্য করে নাই, আমাকে আলহাজ বলা হবে এই জন্য করে নাই, করছে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করলো, ব্যয় করলো। বললেন লাইসা লাহু জাযাউন, সে যদি এখানে বদলা চায়, হজের বদলা, না, দেওয়া হবে না, ইল্লাল জান্নাহ, এই হজ তো জান্নাত পর্যন্ত পৌঁছাই। আমার হজ থেকে আমি চিন্তা করে দেখি আমার হজ এরকম কিনা, আমার হজের দ্বারাই আমার আখলাকের ভিতর পরিবর্তন আসছে কিনা, লা রাফাস, গুনার প্লান এখনো হয় কিনা, ওয়ালা ফাসাক, কোরআনের শব্দ, গুনাহ প্রকাশ, চোখের গুনাহ প্রকাশ হয় কিনা, কানের গুনাহ প্রকাশ হয় কিনা। আমি যখন ইহরাম বাঁধলাম, এক সাগরিদ আসছে হজ করে, জুনায়েদে বাগদাদি রহমতুল্লাহর কাছে, বলে কই গেছিলি, এতদিন দেখি না তোর, হজে গেছিলাম। এখন তো আমাদের হজ তো কীরকম, স্ট্যাটাস দিয়েই হজে যায়। এখন এয়ারপোর্টে আসি, হারারত অবস্থায় দোয়া করবেন, হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। বলেন এই হজকে কি, কোন হজ বলবেন? তামাত্তু, কিরান, ইফরাদ, এই হজকে কোন হজ বলা হবে ভাই? কারো যদি ডিকশনারিতে নাম থাকে বলে দিয়ে। তারপরে আবার জিদ্দায় নামার পরে আবার স্ট্যাটাস, আমি এখন জিদ্দায় আসি, প্রস্তুতি নিতে আসি, এয়ারপোর্ট থেকে বাইর হই, আলহামদুলিল্লাহ লব্বাইক লব্বাইক বলতে বলতে কাবা শরীফ পর্যন্ত যান। তারপরে কাবা শরীফের তাওয়াফের সময় সেলফি উঠা হইতেছে, ঠা 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 ঠা, আশ্চর্য ধরনের হয়। বললেন তুমি কই ছিলা? বলে হুজুর আমি তো গেছিলাম হজ করার জন্য। হজ করতে? বলে হ্যাঁ। তুমি গোসল করছিলে হজের আগে? ইহরাম বাঁধার জন্য তো গোসল তো করতে হয়। তো গোসলের সময় কি সাবান দিয়ে গোসল করছিলা না তওবার পানি দিয়ে গোসল করছিলা? বলে আমি তো সাবান দিয়ে গোসল করছিলাম, তওবার পানি দিয়ে গোসল করি। বলে তোমার গোসল হয় নাই, আরেকবার তওবার পানি দিয়ে গোসল করো। যখন তুমি তোমার ব্যবহৃত কাপড়গুলো খুলতেছিলা, ইহরাম বাঁধতেছিলা, তখন কি গুনাহ থেকে আল্লাহ এই কাপড় ছেড়ে দিলেন? এখন আপনার পছন্দনীয় কাপড়। দেখেন না, পৃথিবীতে এমন কোনো দাওয়াতনামা আছে, সে দাওয়াত করবে সবাইকে, ছোট বড়, রাজা বাদশাহ, গোলাম চাকর, মহিলা পুরুষ, দাওয়াত করলো, সে বলল আমার পছন্দনীয় পোশাকে আসো। পৃথিবীতে এমন কোনো রাজকীয় দাওয়াত আছে যে বাদশাহ পছন্দ করে পোশাক একটা পছন্দ করলো, ওই পোশাকে মেহমানেরা আসছে, এরকম পৃথিবীতে কোনো নজির আছে? একমাত্র হজ। আল্লাহ জিয়ুফুর রহমান, আল্লাহ মেজবান বলতেছেন আমার ঘরে আসবা, লজিক নেই, ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, আমি পাশে একজন লোক কোরআন তেলাওয়াত করবে, তার অনুমতি নেই জোর আওয়াজে তেলাওয়াত করো, নামাজে ডিস্টার্ব হবে। আস্তে বলো, খুফিয়া বলো, লুকিয়ে বলো, গোপন বলো, আস্তে বলো, তোমারটা তুমি শুনো। কিন্তু ওখানে বলা হয়তো জোরে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেন? লজিক নাই, লজিক খুঁজে না, তোমার কাছে ব্রেন নাই, এই লজিকটা তুমি পাবা। লজিক ছাড়া যত বেশি লব্বাইক বলবে, যে যত বেশি লব্বাইক বলবে, যে যত জোরে লব্বাইক বলবে, তার হজ বেশি তত দ্রুত কবুল হবে। লজিক নেই। কোরবানি হইতেছে, লজিক নেই। মিনায় যাওয়া, লজিক নেই। লজিক কি? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা এই ব্রেন নিয়ে আসো, লজিক খুঁজো না। তোমার ব্রেন কি? তুমি যখন প্ল্যান তৈরি করো, এই প্ল্যানের ভিতরে আমার ভবিষ্যৎ প্ল্যানের ভিতরে তো মৃত্যু থাকে না।
তুমি বলে না এইভাবে বিয়ে করবো, এইভাবে শিক্ষিত হব, এইভাবে সন্তানাদি লালন পালন করব, এই করব এই 40, 45, 50 যাইতে যাইতে শেষ তা মারা গেল। ওই মৃত্যুটা তো আমার প্ল্যানের ভিতর থাকে না। আমি প্ল্যান করি, পরিকল্পনা করি, পরিকল্পনার ভিতরে আমার সব থাকে, মৃত্যুটা নেই। আমি যদি এই প্ল্যানটা বাস্তবায়ন করতে গিয়ে মারা যাই, সকাল যদি আমার ঘরে না হয়, দপ্তরে না হয়, অফিসে না হয়, কবরে হয়, আমার থেকে জিজ্ঞেস করবে, উঠ, হ্যাঁ আমি কোথায় আছি? কবরে আছি। আমি বাসায় ডবল রুটি নিয়ে আসলাম, ডবল ব্রেড নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম, জেলি নিয়ে আসলাম, ঘরে থেকে গেল, সকালে নাস্তা করে দপ্তরে যাব, আর সকাল হইতেছে আবার কবরে। তো প্ল্যানটা আমাদের থাকে অন্যরকম। এই জন্য যাদের আল্লাহ তাআলা যাদেরকে হজ করাইয়ে নিয়ে আসছেন, এই হজ থেকে আখলাক, চরিত্র, হজ যেন গুণমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ তাআলা। যারা হজ করে আসছেন, এই পর্যন্ত হজ করে আসছেন, এবারে আসছেন তা বলতেছি না, আগেও করে আসছেন, তাদেরকে হজ্জে মবরুরের আল্লাহ তাআলা তৌফিক দান করুক, গুণমুক্ত জীবন আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।